জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেমন ভূমিকা ছিল? জুলাই আন্দোলনের একেবারে শুরু থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল। 6 জুন যেদিন হাইকোর্টে এই কোটার যে 56% কোটার উপরে আবার পুনরায় রায় বহাল রাখলো যে কোটার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে, তো সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে একটা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, বিক্ষোভ মিছিল, মানববন্ধন। তো সেইখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। ওই যে পথ চলা শুরু হয়েছে সেখান থেকে নিয়ে একেবারে 5 আগস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত আমরা আমাদের রাজপথে যে অবস্থানটা, সেই অবস্থানটা পালন করেছি। এই আন্দোলন সফল করার পিছনে যেখানে যেখানে সংযুক্ত থাকা দরকার সর্বক্ষেত্রে আমরা এখানে রাজপথে সাহসিকতার সাথে দাঁড়িয়ে গিয়েছি। জুলাই আন্দোলনে আপনাদের শহীদ হয়েছে কতজন? জুলাই আন্দোলনে আমাদের পরিবারভুক্ত শহীদের সংখ্যা 22 জন। 22 জন। সুনির্দিষ্টভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য এমন সংখ্যা হলো 16 জন। 16 জন। ছাত্র দলের যেমন আবিদ আছে, নাসির আমান আছেন, এবং ছাত্র শিবিরের সাদিক কায়েম আছেন, বা আরও অনেকে আছেন। তো তারাও নিজেদের কথা বলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও কিন্তু আবার ছাত্র শিবির বা ছাত্র দলের তারাও সেখানে ছিলেন। কিন্তু এরকম ইসলামী ছাত্র আন্দোলনের নির্দিষ্ট 2-1 জনকে যে আমরা দেখব, আছে কিনা এরকম? আমাদের বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল হাসান মারজান, তিনি, আমরা যদি এই জুলাইকে কেন্দ্র করে এইভাবে ক্রেডিট নেওয়ার মানসিকতা নিয়ে যদি রাজনীতি করার জায়গাটা, আমাদের আগ্রহটা যদি থাকতো, তাহলে এরকম কিছু ইমাম, জুলাইয়ের ইমাম আমরা তৈরি করে ফেলতে পারতাম। কারণ এখন যাদেরকে জুলাইয়ের ইমাম বলা হয়, আন্দোলনের সূচনা লগ্নে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা সেই ভূমিকাটা পালন করেছেন। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আমরা তো আমাদের স্পষ্ট পরিচয়কে ধারণ করে রাজনীতিটা করি, তো সেটার কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক মুখকে একেবারে সামনে রাখার যে ব্যাপারটা, সেটা আমাদের মধ্যে বোঝাপড়া ছিল, যার ফলে মুখকে আমরা সরাসরি সামনে রাখি নাই। কিন্তু আমাদের অংশগ্রহণটা, কানেক্টিভিটিটা, আমাদের জনশক্তি দিয়ে সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা, সেই প্রোগ্রামগুলো ধরে রাখা, এই প্রোগ্রামগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়া, এই সামগ্রিক কার্যক্রমগুলোর সাথে আমাদের নেতৃবৃন্দ সার্বক্ষণিক কানেক্টেড ছিল। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে বলি, এই যে মাস্টার মাইন্ডের বিষয় যেটা বললেন, যে জুলাইয়ের ইমাম বা মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, তারা কিন্তু যথেষ্ট যুক্তি দেয়। যেমন একটা ছাত্র সংগঠনের একজন আমাদের প্রোগ্রামে এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে ডিজাইনের যে বিষয়, অর্থাৎ পরিকল্পনার বিষয়টা, আজকে কি প্রোগ্রাম করা হবে, কাল কি দেওয়া হবে, কর্মসূচি তৈরি করার বিষয়, পরিকল্পনার বিষয়, আপনারা হয়তো অংশগ্রহণ করেছেন। পরিকল্পনার জায়গায় তারা তাদের কথা বলছেন। তো এই পরিকল্পনার জায়গায় আপনাদের অংশগ্রহণ ছিল কিনা? আমাদের এখানে পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবার জিএস ক্যান্ডিডেট নির্বাচন করেছিলেন ডাকসুতে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল হাসান মারজান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। ওনারা সরাসরি তাদের সাথে এই পরিকল্পনার অংশে যুক্ত ছিলেন।